হয়ে গেছে অলরেডি। আর ওপরে শাক কুচি রেখে দিয়েছে। আর এখানে এই আমার ছোট মেয়ের খিচুড়ি ভাত হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, কাজ কাম ভালো করে করি। আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, সব কেমন আছো? আশা করি তুমি অনেক ভালো আছো। সকাল সকাল উঠে পড়েছি, চলো স্টার্ট করে দেখ আজের নতুন ব্লগ। আর আজকের আবার শুক্রবার বন্ধুরা। কোথায় গেছিলে? হ্যাঁ, কোথায় গেছিলে? কোথায় গেছিলে বলবে তো? পা পা পাণ্ডু করে নিয়েছিল। এসো মা, এসো এসো। ওই জুতো 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 খুলে দাও, জুতো খুলে দাও। জুতো করলো মা, জুতো করলো। হ্যাঁ খোলো, চলে এসো। এসো এসো মা, এসো 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 এসো। তো আজকে শুক্রবার বন্ধুরা, ঠিক আছে? আজকে শুক্রবার, আর আজকে তাই কাজ করবো। আর ওকে নাস্তা করে দিতে হবে। আর এর তো মোটামুটি সেই গোবিন্দভোগের সেই ক্ষীর করতে হবে, ঠিক আছে? আর ভাত অলরেডি বসে দিয়েছি। পাঁপড় ভেজেছি বন্ধুরা। পাঁপড়টা কি নরম হয়ে গেছে, দেখো এই দেখো, একদম পুরো কাপড়ের পাঁপড় জানো। এসো মা, এসো। গরম হচ্ছে, গরম হচ্ছে। হ্যাঁ গরম হচ্ছে, গরম হচ্ছে বন্ধুরা। এত গরম আসলে আকাশ মেঘলা করছে, কিন্তু ঘুমসুমি গরম পড়ছে বন্ধুরা। ও বন্ধুরা, তো আমি ময়দা ঢেলে নিয়েছি। ময়দার ভিতরে কি বললাম, এপারে ভাতও উল্লে গেছে, ভাত উল্লে গেছে। এপারে ময়দাও মোটামুটি চিনি দিয়েছে, সামান্য মতো নুন দেবো বন্ধুরা, ঠিক আছে? তো চলো ময়দাটা গুলে নিই বন্ধুরা। এই পিঠাই দেখো, আর এই ছোট পিচি কি করছে দেখো। অনেক কাজ আছে বলে সেই জন্য আজকে আমি হেল্প করছি, ঠিক আছে? বড় মেয়ে ভালোবাসে, আমার ছোট বউ ভালোবাসে। আমার ছোট মেয়ে খায়। হাবিবা বেশ সময় তো চলো। আর এখানে এই দেখো বন্ধুরা, এখানে ভাত হয়ে গেছে অলরেডি। আর ওপরে শাক কুচি রেখে দিয়েছে। আর এখানে এই আমার ছোট মেয়ের খিচুড়ি ভাত হবে, ঠিক আছে? তো চলো বন্ধুরা, কাজ কাম ভালো করে করে নিই। তো বন্ধুরা দেখো যে গায়েতে ঘাম বের কি অবস্থা হয়েছে। আর আমার সব কাজ ছাড়া হয়ে গেছে, এবার গোছালি জামা কাপড় কাচবো, ঠিক আছে? আর তোমরা হয়তো ভাববে যে তোর বউ কী করে। আর বউ সব কাজ করে, ঠিক আছে? তো এখন বাচ্চারা কচি বলে সেই জন্য তার বেশি পিছনে টাইম দিতে হয়, ঠিক আছে? টাইমও শেষ, আর 3 মিনিট চুলে আর পানিও আছে। তো বন্ধুরা আমাদের মিষ্টি পিঠা হয়ে গেছে। আনসারিয়ার ফেভারিট জিনিস মিষ্টি পিঠা। তো বন্ধুরা নাস্তা খেয়ে গোসল টোসল করে আর জামা কাপড়গুলো ভালো করে সাফ টুপ করে দে আর ফ্রি হয়ে গেছে। আজকে প্রচুর পরিমাণে বন্ধুরা কাজ ছিল, সেই জন্য আজকের কাজটা একদম খুব সুন্দরভাবে করেছি। আর আজকে ধুপুরে দেওয়া আছে, আর প্রচুর পরিমাণে ধুপ উঠেছে, আর গরমও পড়ে। আর ছোটো মেয়ে সে একদম রিল্যাক্সভাবে শুয়ে আছে কুলারে ঠান্ডা হাওয়াইতে। এই দেখো এবারে কুলার লেগে দিয়েছি, আর এখানে শুয়ে আছে। তো একটু যাবো বাইরে, একটু বাইরে যাবো বন্ধুরা। গরমে বলে আমি 3 দিন সাবান ইউজ করিনি, তো বলে সাবান এনে দিতে হবে, তো সেটা এসে গোসল করবে। আর এখানে গেটে চাবি দিয়ে দিয়েছি, যাতে না ভিতরে কেউ ঢুকতে পারে বন্ধুরা, ঠিক আছে? আর আজকে শুক্রবার, সাবান দেওয়াটা সব থেকে ভালো, সাবান দিয়ে গোসল করাটা সব থেকে বেস্ট, ঠিক আছে? পাণ্ডু এক সাবুন দো। আর ঘরের কাছে দোকান, সেই জন্য যে কোনো কাজ তাড়াতাড়ি হয়ে যায়। তো সাবান নিয়ে নিয়েছি। আর আজকে ধূপটা উঠেছে দেখেছি বন্ধুরা, বিশাল বিশাল পরিমাণে ধূপ উঠেছে, বিশাল পরিমাণে।
তো যাই হোক শুক্রবার ভাইয়ার একটু চলতে ভালো হোক আমার মহারানী না একদম হয়ে গেছে একদম বিয়ারা করবে না ঠিক আছে দুষ্ট করলে কিন্তু আমি তোর সাথে কথা বলবো না ঠিক আছে হ্যাঁ উঠবে উঠবে হ্যাঁ ওইটা ঘুম দিয়েছে আমার সোনামা দেখি দাঁত দেখি এখন 12:30 আর দুটো ফুটফুটে বাচ্চা মেয়ে এসে ভিক্ষা করতে ঠিক আছে হাতে কিছু দিই না দিলে আর কিরম মতো নেই হ্যাঁ हाँ चप्पला वो चप्पल चाहिए चप्पल नेक्स्ट शुक्रवार आओ देते हैं ठीक है अभी बस बसो বন্ধুরা বাজে এখন একটা আর আমার বড় মেয়ে আসবে এসে সে ভাত নিয়ে যাবে মসজিদে খাবে কেন মসজিদে কাছাকাছি ঠিক আছে তারপরেও মোটামুটি যে মসজিদের যে মেয়েটা পড়ায় সে বলেছে যে মোটামুটি বাড়ি থেকে ভাত খাবেন ঠিক আছে এখানে এসছো এখানে এসে ভাত খাবে ঠিক আছে তা বললো ঠিক আছে তা ভাত সকালবেলা নিয়ে যায়নি আধে লেট হয়ে গেছে তো সেই জন্য ভাত আমি খুলে রেডি করে রেখে দিয়েছি এখানে ভাত রেডি করে রেখে দিয়েছি আর এখানে তরকারি রেডি করে রেখে দিয়েছি ও এসে নিয়ে যাবে বন্ধুরা ঠিক আছে তো এসে নিয়ে গেলে ওখানে বসে খাবার আজকে শুক্রবার আজকেরও ওদের নামাজ পড়াবে ঠিক আছে সেই জন্য আমি ভাত রেডি করে তুলে রেখে দিয়েছি যাতে না ও এসে এখানে টাইম নষ্ট হোক নেক্সট সময় চলে যাবে গিয়ে খেয়ে তারপরে নামাজ পড়তে যাচ্ছি আর আমার মেয়ে আমাদের কাছে তো বন্ধুরা নামাজ পড়ে চলে এসেছি আর এই দেখো আমার সোনামা খিচুড়ি খেয়ে আর শুয়ে আছে হ্যাঁ খিচুড়ি আমি যে কথা খাইয়েছে তোমার কথা হাতে দেখাও কথা আত্মা খাইয়েছে আত্মা গালটা হাতে বার করো কথা খাইয়েছে তোমার আমি জি পেট ভরে খেয়েছো দেখি পেট দেখি এই পেটে তো নেই তো কিছু হ্যাঁ তো বন্ধুরা ভাত করে চলে এসছে তো এখন খাবো ঠিক আছে 2টো বাজে বন্ধুরা 2টো বাজে ঠিক আছে 2:04 এই দেখো খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছে আর এই দেখো করতে একটা বাসি গুলি নিয়েছে ঝুনঝুনি হচ্ছিল যেমনি গুমসুম গরম পড়েছে আর তেমনি মেঘলা করেছে বন্ধুরা আর এই দেখো আর একজন কি করছে দেখো ছি চলো এই জুতোগুলো ফেলে দেবো চলো এসো বাইরে এসো চলো বাড়ি চলো হাঁটো চলো না পানি হাত দেবে না চলো গা কি ঠান্ডা ঘাম হচ্ছে তো গরম দাঁড়া পানি ঠান্ডা আর কত বড় কি ইঁদুরের গত দেখো এইগুলো আস্তে আস্তে 2 দিন পরে পুরো ভিতরে ঢুকে যাবে আর এইগুলো সব এসবগুলো সব একদম নিচেই এই ছাই বেশ প্রচুর পরিমাণে গরম পড়ছে বন্ধুরা এত গরম আর আকাশ মেঘলা করেছে ঠিক আছে কার হ্যাঁ ললিপপটা কার হ্যাঁ কার ললিপপটা হ্যাঁ কার ছোটটা ছেড়ে দাও খাও ও বাবুরি একটু খাও না গো তার বলতেস তো দাও যা আজকের আমি বাজারতে ঘুরে এসেছি আজ শনিবার কেন বলছি বাজারতে আজ ঘুরে এসেছি অ্যাকচুয়ালি কালকে রবিবার আছে তো বাজারে গিয়ে একটা নতুন শাক পেয়েছি সেটা কি হিমসে শাক না তো হিংচে শাক তো দেশে পাওয়া যায় ফ্রি আর এখানে 15 টাকার তাড়ি ঠিক আছে তো বন্ধুরা এই দেখো এই হচ্ছে হিংসে শাক তো যাই পারো আমার জীব করে না তা 2টো নিয়েছি বন্ধুরা 2টো নিয়েছে 30 টাকা ঠিক আছে হিংচে শাক দিয়ে খালি ওই ভাজা করবে তা ফের আবার আমার বড় মেয়ে আবার করতে আবার সন্ন্যার পাতা নিয়ে এসছে বলের সাথে মিক্স করে করলে খুব নাকি টেস্ট হয় তো যাই হোক এই যে সন্ন্যার পাতা ঠিক আছে নিয়ে এসছে তো আমি এখন এই শাক 2টো বাছবো ঠিক আছে বেছে দেবো ময়লাটা খালি বার করবো এর মধ্যে বাদ দেবো কেটে নেবে ঠিক আছে
তো বন্ধুরা আমাদের সবজিটা কাটা হয়ে গেছে, তার মানে বাঁচা হয়ে গেছে। এই দেখো কতটা খালি সে করে বেড়েছে, দেখো খালি ডান্ডি, হাফ কেজি ডান্ডি বেড়েছে, আর ওখানে পুরো বেঁচে রেখে দিয়েছে। আর এখানে সোনা পাতা বাসছে, প্রচুর 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 ডান্ডি বেড়েছে, ঠিক আছে। আসলে এখানে সব লোকেরা খায় না তো, আর হঠাৎ করে বাজারে চোখের সামনে পড়লো তো নিলাম। তো একটা লোক অনেক নিয়ে বসেছে, ঠিক আছে, তো কেউ নিচ্ছে না, তা ভাবলাম দেখি আমি দুধারি নিয়ে বাড়ি থেকে যাই, যদি খাই তো খাবে, নাহলে ফেলে দেবে। তো নিয়ে এসছি, তা বেশ বাঁচলো, ঠিক আছে। তো যাই হোক, কালকের খাবার আমি কাজ করেছিলাম, কিছু কাজ করেছি, আর কাজও অলরেডি আমি কাজ থেকে উঠেও গিয়েছি, আর কিছু কাজ করেছি তোমাদের দেখাবো। তো অলরেডি কিছু কাজ করেছি বন্ধুরা, এই দেখো এটা হচ্ছে হাত, ঠিক আছে। যখন মোটামুটি ফুল কাজ হয়ে যায় বন্ধুরা, তো তোমাদের পুরো ভিডিওটা দেখাবো, ঠিক আছে। তো এই ভিডিও দেখাতে পারবো না, নেক্সট ভিডিও তোমাদের দেখাবো, ঠিক আছে। নেক্সট ভিডিও পুরো ফুল কাজটা তোমাদের দেখাবো, কাজটা করেছি। তবে এখন হয়তো সিম্পল করেছি, ঠিক আছে। তো বন্ধুরা আমার সব কাজ কাম কমপ্লিট হয়ে গেছে, আর এখন করছি আমি মুড়ি ভর্তা। এই দেখো টেমুটি ভর্তা বন্ধুরা। তো গরমের সময় টক খেতে খুব ভালো লাগে, কিন্তু এত গরম পড়েছে বন্ধু, তোমাদের কাছে কি বলবো, ডেঞ্জারাস গরম পড়েছে। সেই জন্য ভাবলাম গরমের সময় বেশি তেলে জাতীয় জিনিস খাওয়া যাবে না, আর বেশিরভাগ গরমের সময় টক জিনিস খেতে বেশিরভাগ ভালো লাগে, ঠিক আছে। তা ভাবলাম একটু টেমোটার চাটনি করি, ভাত দিয়ে খাবে, ঠিক আছে। আর সে ছোট্ট এখনো পর্যন্ত ঘুমায়নি বন্ধুরা, সেও জেগে আছে, বাজে 11টা বাজতে আসছে। খাওয়া দাওয়া করে বসেছিলাম, তো বন্ধুটা ফোন করলো, যে বন্ধুটা দোকানে কাজ করে, তো ফোন করলো, বললো একটু বাইরে আমার কাজ আছে, একটু দোকানে এসে বসো, আমি একটু বাইরে যাব। তো ভাবলাম বাইরে যাবে যেকালে, তো আমি একটু দোকানে বসি আর তোমাদের সাথেও শেয়ার করি। তো বলে আমি দোকানে এসেছি, আর রাত অনেক হয়ে গেছে। তো এই দেখো দোকানে এখন সানপত্র আছে, আর এই মেশিন আছে, ঠিক আছে। এই দেখো, আর একটা কাস্টমার এসে একটা পিস দিয়ে গেছে, রেডিমেড পিস, সেটা ব্লাউজে টাচ হবে, সেটা তোমাদের দেখাবো, চলো। তো এই দেখো বন্ধুরা, এটা হচ্ছে রেডিমেড কাজ, মেটেরিয়াল সব থেকে কিনে এনে আর এখানে দিয়েছে, ঠিক আছে। এই দেখো, তো এই কাজটা এই ব্লাউজের উপর টাচ হবে, ঠিক আছে। এই যে ব্লাউজটা টাচ হবে, আর এখানে হাতও আছে, এই দেখো বন্ধুরা, এটা হাত, এ একটা হাত, এ একটা হাত, আর এটা হচ্ছে ফ্রেন্ড, ঠিক আছে, এটা ফ্রেন্ড, আর এটা হচ্ছে ব্যাক, ঠিক আছে। এই তো কত দাম নেবে বন্ধুরা, 3 থেকে 400 টাকা নেবে। আমরা যদি এই কাজটা করি মিনিমাম 1.5 থেকে 2,000 টাকা নেব। তো হাতের কাজের ফিনিশিং আলাদা, আর রেডিমেড কাজ ফিনিশিং আলাদা বন্ধুরা, ঠিক আছে। তো ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি। তো তো যাই পার হোক, উনি কখন আসবে জানি না, যাই পার হোক বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও, কমেন্টে সুন্দর করে জানিও। তো চলো আবার নেক্সট টাইম দেখা হচ্ছে। সকলকে আল্লাহ হাফেজ।